হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, পয়গম্বর বলেন, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে একটু বলো যে তুমি একটা ব্যক্তিকে সব কিছু দিচ্ছ, তারপরও সে তোমার বিরোধিতা করে, তাহলে কেমন হবে? বলে এটা তো ঠিক নয়। তখন বলতেছে রাসূল, এটাই হলো তোমার মন। বুঝেন না কথা? যতই দিবেন তারপরও বিরোধিতা করবে। এই জন্যই শয়তানকে শয়তান বানিয়েছেন তার মন। বুঝেন না কথা? শয়তান কি শয়তান ছিল? ছিল না। সেই নফসের গোলামি করেছে, গোলামি করার কারণে সে শয়তান হয়েছে। বুঝেন না কথা? এই জন্য মনের শয়তানি থেকেও বাঁচতে হবে। আমরা অনেকে মসজিদে আসি না, নামাজ পড়ি না, আর বলি আমাকে আল্লাহ আনে না। আছে না নাই? আমি আসতে পারি না, আল্লাহ আমাকে হেদায়েত দেয় না, বলে কিনা? এটা হলো মনের শয়তান। তুমি আউযু বিল্লাহ পড়লে শয়তানের কোনো ক্ষমতা নাই শয়তানের হাতে যে তোমাকে মসজিদে আসতে বাধা দিবে।